দুধপুলি পিঠে আমার মতো আপনাদের কার কার পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দুধ পুলি। তার জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি। নারকেল আমি কোরানির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। এখন পিঠের পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি গুড়। একটা ঢাকনার সাহায্যে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখুন গুড়টা সুন্দরভাবে গলে গেছে। যতক্ষণ না পর্যন্ত গুড় আর নারকেলের মধ্যে আঠালো ভাব আসে ততক্ষণ পর্যন্ত এটি আমি রান্না করতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম, কিশমিশ আর একটু এলাচ গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটি আঠালো ভাবও চলে এসেছে। এবার এটি আমি নামিয়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। কড়াই পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেবার পরে জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর ফুটন্ত জলের মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। সমস্ত চালের গুঁড়ো মেশানোর পরে এবার একটি ঢাকনার সাহায্যে আমি এটি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 6 মিনিট পরে ঢাকনা আলগা করে এবার এটি আমি নেড়ে নেব। এখন এটি আমি একটি আলাদা থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন হাতের সাহায্যে এটি খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, এটি গরম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন মাখা চালের গুঁড়োর কিছুটা অংশ নিয়ে আমি শুকনো চালের গুঁড়ো লাগিয়ে হাতের সাহায্যে গোল করে বাটি তৈরি করে নিচ্ছি। এটি অনেক সময় হাতে লেগে যায়, তাই শুকনো চালের গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে বাটি তৈরি হয়ে গেল। এরপরে নারকেলের পুর আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পিঠের দুটো পাশ আমি একসাথে জুড়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু বন্ধ হয়ে গেল। এখন আঙুলের সাহায্যে আমি এই পাশগুলো মুড়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এইভাবে করে আমি আরো একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, নারকেলের পুর দেবার সময় অবশ্যই খেয়াল রাখবেন পুর কিন্তু একদম পিঠে ভর্তি করে মানে ঠেসে ঠেসে দেবেন না, তাহলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিলাম। এরপর প্যানের মধ্যে আমি দুধ গরম বসিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আমি স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এখন দুধটা আমি ফোটার জন্য অপেক্ষা করব। দুধ ফুটে ওঠার পরে লো ফ্লেম করে এরপরে এক এক করে সমস্ত পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত দুধের মধ্যে পিঠে দিলে অনেক সময় পিঠে ভেঙে যেতে পারে। সমস্ত পিঠে দেবার পরে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটি 15 মিনিট মতো আমি রান্না হতে দেব। 15 মিনিট পরে আমি এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটি কিন্তু এখনো বেশ পাতলা আছে। 1 ঘন্টা পরে দেখুন এটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এটি ঠান্ডা হলে পরে আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে। পিঠে ঠান্ডা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। 2 ঘন্টা পরে এটি আমি পরিবেশনের জন্য নামাচ্ছি। দেখুন বন্ধুরা, এটি কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। পিঠে রান্না করার সময় যদি দুধটা বেশি পাতলা মনে হয় তাহলে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন। পিঠে যাতে না ভাঙে তার অনেকগুলো ট্রিক্স সহ আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটি পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে।